হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও খুব ভালো আছি। কদিন আগে আমি আমার মায়ের বাড়ি গেছিলাম। তো মায়ের বাড়ির যে পেছনে যে বাগানটা, সেই বাগানটা আমি এর আগেও আপনাদের বেশ কয়েকবার দেখিয়েছি, আবার দেখালাম। তো এই বাগানে সবসময় সবজি, ফল, ফুল এইসব লাগানো থাকে। তো শীতের সবজি এবার আমার মা লাগিয়েছে মূলো শাক, তারপরে ধনেপাতা, মেথি শাক, তারপরে পালং শাক, এরকম নানা রকম শাক পাতা লাগিয়েছে। তো আমি মায়ের কাছে গিয়ে একটু চা খেয়ে তারপর আমি বাগানে চলে গেলাম, কারণ এই শীতের শাক পাতা আমার খুব ভালো লাগে নিজের হাতে তুলতে। আর এত ভালো লাগে এরকম কচি কচি মূলো শাক। দেখুন মূলো শাকটা কত সুন্দরভাবে হয়েছে, অন্যান্য শাকগুলো তখন অত ভালোভাবে হয়নি, মানে গজায়নি, আর মূলো শাকটাই খাওয়ার মতন হয়েছিল। তাই আমি আর বিশু বসে গেলাম শাক তুলতে। তো দেখুন আমরা দুই ভাই বোন মিলে মনের আনন্দে আমরা ইচ্ছে মতন শাক তুলছি। বাজার থেকে তো কিনে এনে আমরা খাই, কিন্তু নিজের হাতে শাক তুলে সেই শাকের যেন স্বাদই আলাদা। তো আর এই শাক তোলারও একটা নিয়ম আছে, যে শাকের নিচে মূলো থাকে সেই শাকটা তুলতে হয় না, যে শাকের নিচে মূলো থাকে না সেই শাকটাই বেছে বেছে তুলতে হয়। তো এতগুলো আমরা মূলো শাক তুলে নিলাম, শাকটাকে এবার রান্না করা হবে। আর এবার চলে এলাম ধনে পাতার কাছে। তো ধনে পাতাটা জানি না ওয়েদারের কারণে খুব ভালো করে হয়নি, গজায়নি। কিন্তু দেশি ধনে পাতা এত সুন্দরের সেন্ট বা গন্ধ কি বলবো আপনাদের। এটা খুব ঘন হয়নি, এরকম হালকা পাতলা হয়েছে, কিন্তু তবুও আমরা দেখুন দুই ভাই বোন ধনে পাতা তুলতে বসে গেছি। শেকড় শুদ্ধ উঠাচ্ছি না, উপর থেকে শুধু ডালগুলো ভেঙে নিচ্ছি, কারণ শেকড়টা থাকলে ধনে পাতাটা আবার গজাবে, ঝাঁকড়া হবে। তো দুই ভাই বোন মিলে আমরা ধনেপাতা তুলছি আর গল্প করছি। বিশু এই ধনেপাতা দিয়ে খুব সুন্দর বড়া করেছিল, বেসনে চুবিয়ে ধনেপাতার বড়া, আর এই ধনেপাতার চাটনি হয়েছিল। তো আমরা খুব মজা করলাম শাক পাতা তুলতে তুলতে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।